বাংলাদেশ কালকে যে খেল দেখাইল তাতে কোনো ভক্ত আর তাদের কথা শুনতে চায় না। তাদেরকে বয়কট করা হলো। তার থেকে এনসিএল টি-20 দেখেন, মন ভালো থাকবে। এনসিএল এর প্রথম দিনে জ্বলে উঠেছেন সাব্বির রহমান। দেখালেন পাওয়ার হিটিং এর ক্ষমতা। এক ওভারেই হাঁকিয়েছেন 3টি ছক্কা। বৃষ্টিবিঘ্নিত এনসিএল এর প্রথম দিনে পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তিনি। এবারের এনসিএলে রাজশাহীর হয়ে খেলছেন সাব্বির। সেই রাজশাহীর আজ ম্যাচ ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে। তবে প্রথম দিনেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা, যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে 5 ওভারে। ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমেই রাজশাহী বিপদে পড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর হাবিবুর রহমান সোহান আর সাব্বির হোসেনও বিদায় নেয়। 14 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। তিনে নেমা সাব্বির শুরুতে একটু খোলসে ছিলেন। শেষ ওভার পর্যন্ত করেছিলেন মাত্র 12 রান, তাও আবার 10 বলে। তবে তার বিধ্বংসী রূপে দেখা মিলল শেষ ওভারে। শহীদুল ইসলামের করা ওই ওভারে দ্বিতীয় বলে হাঁকান প্রথম ছক্কা। কাউ কর্নার দিয়ে বল আছড়ে ফেলেন সীমানার বাইরে। এরপর তৃতীয় বলটা অফ স্টাম্পের অনেক বাইরে, সেটা এক্সট্রা কভারের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন। ওভারের শেষ বলটা প্যাডে করেছিলেন শহীদুল, সেটা ফ্লিক করে তৃতীয় শেষ ছক্কা হাঁকান। 15 বল খেলে তার রান দাঁড়ায় 33-এ। ওপাশে এস.এম. মেহরাব অপরাজিত ছিলেন 9 বলে 15 রান করে। রাজশাহী 60 রান তুলে ইনিংস শেষ করে, তবে এই রান তুলেও জিততে পারেনি। ঢাকা মেট্রোর ওপেনার নাইম শেখ অবশ্য ওভার প্রতি 12 রান তাড়া করতে নেমেও খেলেন 8 বলে 7 রানের ইনিংস। তিনি বাদে বাকি সবাই অবশ্য কমপক্ষে 150 স্ট্রাইক রেট মেনটেন করেছেন। ঢাকা মেট্রোকে জয় এনে দিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। তার 12 বলে 30 রানের ইনিংস জয় এনে দেয় ঢাকা মেট্রোকে। শেষ ওভারে তাদের দরকার ছিল 10 রান। নাহিদ রানার সে ওভারে রবিন জয় তুলে নেন। তাকে খেলতে হয় মাত্র 3 বল। তাতেই 7 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো।